একটা আয়োজন করতো ভাই, অমুক নেতা তমুক নেতা অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঞ্জা খায় 6 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। আছে না আছে না? ক্ষমতাতে জাতি পারলে জীবনে একবার, বাড়ি গাড়ি সবকিছু হতে দেরি নাই রে আহার। সালাম জানাই আমার মন কান্দে যাইতে মাদিনা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জোবানে গাও ও হে মুমিন, জোবানে জপ ও হে মুমিন, আল্লাহ পাকের নাম, লা ইলাহা, জোরে লা ইলাহা। হায় হায় যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ঠাকুরগাঁ জেলা পীরগঞ্জ থানার অন্তর্গত তালিমুন নিসা আল ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে হাফেজা ছাত্রীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আজকের এই বিশাল তাফসিরুল কুরআন মাহফিল, আজকের মাহফিলের যিনি বিশেষ আলোচক, আমার পূর্বে কথা বলেছেন, মঞ্চে এসেছেন, আসলে যেই মানুষটা কথা বলতেছিলেন ওই মানুষটার দাম অনেক দামি মানুষ, শাইখুল হাদিস, আমার প্রিয় উস্তাদ, আমার প্রিয় মহব্বতের মানুষ, যেই মানুষটার মাদ্রাসায়ও আমি মাহফিলে গিয়েছি, শাইখুল হাদিস মুফতি মুজাম্মিল হুসাইন কাসেমি। আল্লাহ তাআলা যেন আমার প্রিয় হযরতের হায়াতে বারাকা দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন সব সময় সুস্থ রেখে জাতির খেদমত করার তৌফিক দান করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কথা বলেছেন আমার প্রিয় মানুষ, আমার মহব্বতের প্রিয় মানুষ, যেই মানুষটা আমাকে খুবই ভালোবাসে, মহব্বত করে, ডাক দিলে চলে আসে আপনাদের পীরগঞ্জ থানা, অনেক সুন্দর আলোচনা করে হযরত মাওলানা আব্দুল মতিন বিন সাইদুর। আল্লাহ তাআলা যেন পুরা বিশ্বময় দিনের দায়ী হিসাবে কবুল করে নেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এছাড়াও রয়েছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ সাহেব, গেস্ট অফ অনার জনাব হাফিজ উদ্দিন আহমেদ, জনাব মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার, অধ্যাপক মোহাম্মদ জিয়াউল ইসলাম জিয়া, জনাব মোহাম্মদ আল আমিন মাস্টার। আল্লাহ তাআলা যেন সকলকে সম্মানের চেয়ারের মধ্যে আল্লাহ তাআলা যেন সব সময় সুস্থ রাখেন, এজন্য আমরা জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। এছাড়াও রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতিত্ব আসনে রয়েছেন একেএম মঈনুল হোসেন সোহাগ, এবং সহসভাপতিত্ব আসনে রয়েছেন জনাব মাওলানা ফরায়েজ আলী। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেই মানুষটার ডাকে সাড়া পেয়ে আপনাদের মাঝে আসলে আমি প্রোগ্রামগুলো বেশিরভাগ দক্ষিণবঙ্গের ওই দিকে বর্তমান যাইতেছে। গত পরশু আসলাম আমি সুদূর সেই যশোর থেকে। আল্লাহ তাআলা আপনাদের এই দোয়া নিয়ে চলার কোণে আল্লাহ তাআলা এই অল্প বয়সে পুরো বাংলাদেশে আজকে দিনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য তৌফিক দান করে দিতেছে। আমি যেই মানুষটার ডাকে সাড়া দিয়ে এসেছি, মুফতি নোমান হোসেন, পরিচালক অত্র মাদ্রাসা, আল্লাহ তাআলা যেন এই মেহনতকে কবুল করে নেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। জানতে চাচ্ছি পীরগঞ্জের মুসলমান মাহফিল পাইয়া খুশি না বেজান?
আরো আস্তে করি, কোন খুশি না বেজার? মনে হয় আপনাদের এখনো ঠান্ডা ধরছে। ঠান্ডা আছে নাকি? আছে ঠান্ডা? মাহফিল পাইয়া মুসলমানরা খুশি হয় না বেজার হয়? একদল এখনো পর্যন্ত বেজার হয় যাদের গায়ে চুলকানি আছে। হ্যাঁ, আওয়াজ দেখুন, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেখুন ঠিক কিনা? ভাইরা আমার, এখনো পর্যন্ত দেখেন কেউ কেউ এখন দেখবেন ভোটের দোয়াই দিয়ে করবে এই কোরআনের মাহফিল বন্ধ করো, অথচ আপনি ঢাকার মধ্যে যান, নাইট ক্লাব গুলো এখনো নাচানাচি করতেছে। হ্যাঁ, আওয়াজ দেখুন, কথা বলেন ঠিক কিনা? এখনো দেখেন হাটে বাজারে বক্স নিয়ে সমান ভাবে তালে নাচানাচি চলতেছে, সেখানে তারা বন্ধ করে না, বন্ধ করতেছে কোরআনের মাহফিল। এই কথা বলেন ঠিক কিনা? বুঝা যায় এখনো পর্যন্ত নাস্তিক বেঈমান সোনার বাংলাদেশে এখনো পর্যন্ত চেয়ারগুলোর মধ্যে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেখুন ঠিক কিনা? আপনাদের যতটুকু আওয়াজ পাবো অতটুকু আমার কাছ থেকে আপনারা কিছু সাপ্লাই পাবেন। যদি আপনাদের আওয়াজ কম থাকে দেখবেন আমারও আওয়াজ বের হবে না, কিন্তু আপনাদের ঠিক বেঠিকের আওয়াজ দিতে পারবেন কি? একটু যাবে তো ইনশাল্লাহ। একটু সেই মহব্বতের সাথে সেই মালিকের দরবারে সব সময় আমরা শুকরিয়া আদায় করি। এখন পর্যন্ত মালিক আপনাকে আমাকে মেহেরবানি করে যে এখনো পর্যন্ত সুস্থ রেখে কোরআনের মাহফিলের মধ্যে বসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও জানতে চাচ্ছি, খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? একটু কি পরীক্ষা হয়ে যাবে কারা কারা খুশি হন নাই? দুইটা হাত তুলেন তো একটু। আমার কথা বোঝা যায় আব্বাজান? যায়? চলবে তো ইনশাল্লাহ। একটা কথা মনে রাখবেন, এত বক্তা নিয়ে আসছেন আপনারা, পীরগঞ্জে নিয়ে আসেন, কিন্তু আজকে এমন বক্তা ইউটিউব ফেসবুকে দেখে নিয়ে আসছেন, বাছাই করে নিয়ে আসছেন, যেই বক্তা এখনো সিঙ্গেল, আনমেরিড, অবিবাহিত। কথা বুঝতে পারছেন? এই যুবক ভাইরা আছো তো তোমরা? ভাই চলবে রে ভাই? কোনো ভয় আছে? নাস্তিক বেঈমানকে আমরা ভয় পাই নাকি? না না, মুসলমান ভয় পায় না। মুসলমান তো হলো সেই জাত নিজের স্ত্রীকে বাসর রাতে, সেই ফুল সজ্জার রাতে বাসর না করেন ময়দানে গিয়ে রক্ত ঝরা হলো মুসলমানের জাত। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেখুন, কথা বলেন ঠিক কিনা? আজ দেখতে চাই পীরগঞ্জের মানুষ আবারও যদি কোরআনের জন্য ডাক আসে, আবারও যদি এই দেশের জন্য ডাক আসে, মাঠে ময়দানে যাইতে হয়, প্রয়োজনে আবারও যদি কল্লাটা উড়িয়ে দিতে হয়, কারা কারা কোরআনের জন্য জীবন দিবেন? দুইটা হাত ধরে তাকবীর দিয়ে দেখে দেন। চলবে তো ভাই? কোনো ভয় আছে? কাউকে ভয় পাই? বলেন আমরা কাউকে ভয় পাই? আল্লাহ তাআলা বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ আছি তোমাদের সাথে। এই কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ তাআলা আমাদের সাথে থাকে, বলেন আমাদের কোনো ভয় আছে নাকি? না না, আমাদের কোনো ভয় নাই। আমরা হলাম মুসলমান জাত, আমরা জীবন দিতে পারি, তবে বাতিলের কাছে মাথা নত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, দেখেন তো এই কোরআনের মাহফিল গুলোর মধ্যে আসলে বসলে কি লাভ, কিন্তু এখনো পর্যন্ত আমার কিছু যুবক ভাই আছে, দেখেন ওই যে চরকি ওইখানে হইতেছে, কসমেটিকের দোকানে, বিভিন্ন রকম দোকানে মেয়ের পিছনে ঘোরাঘুরি করতেছে। এই যুবক ভাইরা কথা বলেন, আছে না নাই? ভাইরা আছে না এমন ছেলে? হ্যাঁ, এমন দোয়া করে দিব মাইয়া আর পাবি না বেটা। কথা বলেন ঠিক কিনা? চলবে তো ইনশাআল্লাহ? আছেন তো ভাইরা আমার? বলেন তো কোরআনের মাহফিলে পুরুষের প্যান্ডেলে কারা বসে গেল? পুরুষেরা বসে গেছেন আমার আব্বাজানরা, যুবক ভাইরা। মহিলা প্যান্ডেলে যাইয়া দেখেন মা বোনেরা সুন্দর করে বসে গেছে, কিন্তু বাইরে যারা ঘুরে ফিরে বেড়াইতেছে, বলেন তো এরা কি? হিজড়া। সবাই বলেন এরা কি? আরো জোরে বলেন এরা কি? একটু দোয়া করে দেন তো আল্লাহ তাআলা যেন এরকম বানাইয়া দেয় যা যদি কোরআনের মাহফিলে না বসে। এই কথা বলেন ঠিক কি না? কোরআনের মাহফিল চলবে আর কেউ বাইরে ঘুরে ফিরে বেড়াবে, এটা কোশ্চিন কালো মুসলমানের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কি না?
কোরআনের মাহফিলে যদি আসছেন, যদি মন না চায় ঘুমাইতে পারেন, যদি এসে গেছেন, তবে কোরআনের মাহফিলে বসতে হবে। কথা বলেন ঠিক কিনা? বসার জন্য সিটের কত সুন্দর আয়োজন করছে না? কিন্তু যদি খালি ভোটের একটা আয়োজন করতো ভাই, খালি যদি 3টা করে দেখতেন, খুরমা দিত, তারপরে দেখতেন স্লোগান দিত, অমুক নেতা তমুক নেতা। আছে না? অমুক নেতা তমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঞ্জা খায় 6 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। আছে না? আছে না? ক্ষমতাতে জাতি পারলে জীবনে একবার, বাড়ি গাড়ি সবকিছু হতে দেরি নাই রে আহার, ঠিক না? ক্ষমতাতে জাতি পারলে জীবনে একবার, বাড়ি গাড়ি সবকিছু হতে দেরি নাই রে আহার। তাই তো মন চাই সবকিছু বেচিয়া আমিও ভোটেতে দাঁড়াই, ঠিক না? গরম ভাতে বিলাই বেজার, উসকো তাই মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই। চলবে? চলবে তো ইনশাআল্লাহ চলবে। নারায়ে তাকবীর। ভোটের আগে সোনার ছেলে চান্দু চাচা কইলো আমারে, এমপি যদি হতে পারে দিবে গোলা ভরে। আছে না? আছে না? ভোটের আগে চান্দু চাচা কইলো আমাগো, হতে পারলে এমপি ভাইরে দিবে গোলা ভরে। ক্ষমতাতে যাইয়া দেখি চাচার নাগাল কিডা পায়, ক্ষমতাতে যাইয়া দেখি চাচার নাগাল কিডা পায়। চাচার নাগাল পাইতে পাইতে জুতার তোলা হয় যে ক্ষয়। আমরা গরিব মাগো দেখা মতো কেউ নাই, আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলাই বেজার, উচিত কোথায় মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই, ঠিক না? সেই ভাষণ, এক একটা ভাষণ দেয় ভাইরা আমার। আমি যদি হতে পারি, এবার দাঁড়াইছে অমুক মার্কা, বাস মার্কা হওয়ার পরে জনগণকে দিয়া দেয় বাস। এই কথা বলেন ঠিক না? চলবে? ভয় পাইতেছেন? আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। কোন সমস্যা? আছেন তো ইনশাআল্লাহ? এবার দেখতে চাচ্ছি মুসলমান, এটা হলো কোরআনের মাহফিল। এমন একটা মাহফিল গো, কেমন একটা দামি মাহফিল। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, এই সাহাবীরা রে, তোমরা যখন জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা, ইদা মারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা, তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যেও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, এটা তো হলো পৃথিবী, এই পৃথিবীর মধ্যে জান্নাত আর জাহান্নাম পাবো কোথায় নবী গো? জান্নাত আর জাহান্নাম হইল আখিরাতের বিষয়, আখিরাতের সেক্টর। ওগো নবীজি, না না, এই দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান পাওয়া যাবে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, জান্নাতের বাগান আছে, আছে দুনিয়ার মধ্যেও। আল্লাহর নবীকে বললেন, নবী বলেন তো জান্নাতের বাগান আমরা আবার পাবো কোথায়? নবী বললেন, সাহাবীরা, তোমরা ভালো করে শুনে নাও, কিলা হিলাকুজ যিকরি, যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার জিকির করা হয়, যেই মজলিসের ভিতরে কোরআনের তাফসীর করা হয়, যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, যেই মজলিসের ভিতরে নবীর উপরে দরুদ প্রেরণ করা হয়, যেই মজলিসের ভিতরে দ্বীনের কথা বলা হয়, ও সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা, এই কথা যে বললাম, ও সাহাবীরা, যেই মজলিসের ভিতরে আমার আল্লাহ পাকের গুণগান গাওয়া হয়, এই মজলিসটা হইল জান্নাতের বাগান।
বাড়িতে যাইয়া কোন সুবহানাল্লাহ, আরো আস্তে করি কোন সুবহানাল্লাহ। এবার পীরগঞ্জের মুসলমান জানার বড় ইচ্ছে হয়, এই জান্নাতের বাগান পাইয়া খুশি না বেজান? আরো বলেন খুশি না বেজান? ভাইয়েরা আমার, কিছু কিছু আমাদের সমাজের মানুষ আছে কই এই কোরআনের মাহফিল কইরা হব কি, এত মাহফিল কইরা লাভ আছে নাকি? আহার এত ব্যবসা শুরু করছে হুজুররা, মাদ্রাসার মাহফিল, মহিলা মাদ্রাসার মাহফিল, কি ব্যাপারে এত মাহফিল করে কি লাভ হবে? হুজুরকে ডাইরেক্ট কথা বলে বোঝা যায় যেটা মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে এটা বাংলাদেশি প্রোডাক্ট নয়, এটা হলো আমেরিকার লাল কুত্তার দালাল। আওয়াজ দেখুন, কথা বলেন ঠিক না? এটা বাংলাদেশি প্রোডাক্ট নয়, এটা মুদির সেই ইন্ডিয়ার প্রোডাক্ট। কথা বলেন ঠিক না? আওয়াজ দেখুন, ঠিক আছে কি আছে না? ভাইয়েরা আমার, কিছু কিছু সোনার বাংলাদেশে মানুষ আছে দেখবেন হুজুরদের দেখতে পারে না, হুজুরদের দেখলে কয়, হুজুর যদি একটু জোরে যায় কয় হ্যাঁ হুজুর মনে হয় দাওয়াত পাইছে, আছে না? আবার যদি আস্তে আস্তে যায় হুজুর মরণ খান দিছেন মনে হয় মানুষের বাড়িতে, এমন আছে না? অথচ বলেন তো মায়ের বিয়া পড়ানোর সময় হুজুরকে লাগছে না নাই? হ্যাঁ, আওয়াজ দেখুন, কথা ঠিক আছে? ভাইয়েরা আমার, চলবে? আছেন তো ইনশাল্লাহ? একটা ঘন্টা দেওয়া যাবে আব্বাজান? আছেন তো ইনশাল্লাহ? নারে তাকবীর! মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর একজন বান্দা নেতা মানুষ, সব সময় শুধুমাত্র নেতামি কইরা বেড়ায়। একদিন শুনতেছে গ্রামের মধ্যে মাহফিল হবে, আল্লাহর বান্দা চিন্তা করছে হায় রে, জীবনও তো হুজুরদের দেখতে পারি না, টুপিওয়ালা দেখলে মাথা গরম হয়ে যায়, আমার চান্দি গরম হয়ে যায়। আল্লাহর বান্দা একদিন শুনতেছেন গ্রামে যেহেতু মাহফিল হবে, আল্লাহর বান্দা ওই দিন নিয়ত করছে আজকে যাই একটু ওয়াজ শুনি। প্রধান বক্তা সুন্দর করে ওয়াজ করেছে, ভাইয়েরা আমার দিলের কান লাগাইয়া শুনবেন, প্রসাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে। আল্লাহর বান্দা জীবনে হুজুরদের দেখতে পারে না, ওই দিন সুন্দর লাগছে ওয়াজ একদম 12টার সময় শেষ করার পরে আল্লাহর বান্দা এবার যখন রাস্তা দিয়া যায়, আল্লাহর বান্দা যখন রাস্তা দিয়া যায়, হঠাৎ করে দোলাবাড়ির মাছ দিয়ে যাইতেছে, হঠাৎ করে 1 নম্বরে চাপ দিয়া দিছে। আল্লাহর বান্দার এবার মাথার মধ্যে চিন্তা, একটু টাকাইয়া দেখে কোনো দিকে পাওয়া যায়, ঢিলা কুলুপ পাওয়া যায় না। আল্লাহর বান্দা প্রসাব করার পরে হঠাৎ করে একটু তাকাইয়া দেখতেছে নরম মাটি পাওয়া যায়। দেখবেন পিঁপড়া ভাষা করে নরম মাটি আছে না? আল্লাহর বান্দা হুজুরের কথা অনুযায়ী এবার পিঁপড়ার ওই জায়গা থেকে আস্তে কইরা মাটি নিয়ে যখনই লাগাইছে, পিঁপড়া একটা কামড় দিয়ে দিচ্ছে। আল্লাহর বান্দা কই কিরে, এই জন্য তো দেখতে পারি না, হুজুররা তো শেষ করে দিল। আসলে বলেন তো এদেশে হুজুররা খাইলো না খেজুররা খাইলো? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? চলবে তো ইনশাল্লাহ? ওতে বোঝা যায় এদেশে কোরআন আছে থাকবে, যারা কোরআনের বিরোধিতা করবে ওরা এদেশে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আরো জানতে চাই কোরআনের মাহফিল পাইয়া পীরগঞ্জের মানুষ খুশি না বেজান? এবার একটু খুশি হলে হাতটা উঠান, আর একটু লাড়া দেন, নারে তাকবীর। আর আস্তে করে বলেন নারে তাকবীর। চলবে তো চলবে, ওয়াজ চলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আপনারা সারা রাত থাকেন, আমি একটু পরে মুনাজাত করি। আলহামদুলিল্লাহ।